মর্নিং, কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে সারাদিনে সবকটা ক্লিপ শেয়ার করে দেবো। আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাব ডাউন টাউন। আর আজকে একটু ঘোরাঘুরি করব। আর তারপরে আমাদের একটা ইনভিটেশন আছে, মিট আপ আছে। তো চলো তোমাদের সঙ্গে ক্লিপসগুলো শেয়ার করব আর দেখতে থাকো। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর এখন আজকে একটু ঠান্ডা পড়ে গেছে। আজকে আবার মাইনাসে নেই, কিন্তু 3 মতো আছে, ঠান্ডা আছে। তাই একটু সোয়েটার টোয়েটার আবার ভালো করে পরে যেতে হবে। চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, বলে দিই, আমরা যাচ্ছিলাম জাস্ট আমাদের সঙ্গে সোহমদাদের আলাপ হয়েছিল, সোহমদা আর সুস্মিতা দি। তো সেই কারণে ওদের বাড়িতে ওরা আমাদের ইনভাইট করেছিল, ওদের বাড়িতে আমরা যাচ্ছি মিট আপের জন্য। তো সেই কারণে আমরা দুপুরের পর বেরিয়ে পড়েছিলাম আর ট্রেনে করে যাচ্ছিলাম। ট্রেন জার্নি আমার খুবই ভালো লাগে। তো আমরা স্টেশনে নামলাম। ঠান্ডা খুব এখানে। যেহেতু ওই সময়টা টিউলিপের সিজন ছিল, তাই চারপাশে খুব টিউলিপ দেখতে পেলাম ডাউনটাউনে। তাই কয়েকটা তোমাদের সঙ্গে ক্লিপ শেয়ার করে দিলাম। টিউলিপ গুলো তোমরা দেখতে থাকো, খুবই সুন্দর, বিভিন্ন কালারের টিউলিপ। ইভেন আমি ব্ল্যাক কালারের টিউলিপও দেখলাম। আর এই দেখো কি সুন্দর লাগছে, একটা বেশ বড় বোট, আর ওই বোটে দেখো প্রোগ্রামও হচ্ছে। এইগুলো দেখতে খুবই ভালো লাগে। আমরা সাইড দিয়ে, এটাকে বলে রিভার ওয়াক, সাইডটা যেটা থাকে ওখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। এই টাইপের বোটগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেকে একসঙ্গে বসে এটা প্যাডেল করে বোটটা চালাতে পারবে। যদিও একজন করে গাইড এখানে থাকে। তো আমার খুব ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু আমরা দুজনই মাত্র, আরো অনেকজনকে লাগবে এটা মানে চালাতে গেলে, তাই আমরা করলাম না। পরে নেক্সট অনেককে থাকলে কোনো প্ল্যান করা যেতে পারে। যাই হোক, আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে এটা আমরা ইন্ডিয়াতে এটাকে বলতাম হাওয়াই, আর শিকাগো ডাউনটাউন এলে এটাকেও দেখতে পাওয়া যায়। তাই যাই হোক, আমরা চলে গেলাম এখানে। এই দিকটা দেখো কি সুন্দর টিউলিপ ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর দেখো কালারগুলো দেখো, কত ধরনের রং বেরং রঙের কালার টিউলিপ। তো টিউলিপের আমরা অনেকটা জায়গা জুড়ে টিউলিপের অনেক জায়গায় এরকম সুন্দর সুন্দর করে লাগানো, সেগুলো দেখলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। ডাউনটাউন এসে গেছি। এবার আমরা যাচ্ছি ওই আমাদের একজনের সঙ্গে মিট আপ করার জন্য, ওদের অ্যাপার্টমেন্টে। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না, ওই আর কি গুগল দেখে দেখে যাচ্ছি। এখন বাজে 5:30 মতো। একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে নিলাম আমরা, দিয়ে এবার একটু ওখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা মেরে তারপর ব্যাক করবো। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে খুব ঠান্ডা, হঠাৎ করে আবার ঠান্ডাটা লাগছে এখানে। আগে লাস্টবার এসেছিলাম মোটামুটি বেশ গরম ছিল, আজকে আবার খুব ঠান্ডা আর মেঘলাও। মিশিগান লেকটা তো অনেকবার দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিলাম। খুব সুন্দর, যেহেতু মেঘলা ছিল তাই জলের কালারটা ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। আমার খুব সুন্দর লাগে যখন রোদের সময়, মানে যখন দুপুরের দিকে সূর্যের আলোটা ওই লেকের জলে পড়ে, দেখতে খুব সুন্দর দেখায়। দেখো মেঘটা কেমন হয়ে আছে, অনেক দেখতেই পাচ্ছ ক্লাউডি টাইপের ওয়েদার, মানে রোদ্দুর ছিল না, একটু মেঘলা টাইপের। তাই একটু আলাদা টাইপের ভিউ লাগছিল, ভালোও লাগছিল। তো আমরা পৌঁছে গেছি অ্যাড্রেস খুঁজে খুঁজে। তো দাদা আসবে আর আমরা ওয়েট করছি নিচে, জানি না কোন ফ্লোর, তো সেই কারণে নিচে ওয়েট করছি। তারপর সোহমদা সুস্মিতাদির অ্যাপার্টমেন্টে ঢুকলাম আর ওদের সঙ্গে বেশ ভালো আড্ডা ফাড্ডা মারলাম। আর ওদের ওই মানে ড্রয়িং স্পেস থেকে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এত সুন্দর দেখাচ্ছিল। আর পুরো ওরা মানে থাকে মিশিগান লেকের পাশেই একদম, তাই একদম ওদের ড্রয়িং স্পেস থেকে মিশিগান লেকটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর ইভিনিং এর সময় স্কাইলাইন যে ভিউটা জাস্ট ফাটাফাটি। আর আমার এত দেখতে ভালো লাগছিল কি আর বলবো, তাই তোমাদের সঙ্গে ক্লিপস গুলো শেয়ার করলাম। আর
ওরা আর ওই দিন আমাদের জন্য বিরিয়ানি বানিয়েছিল আর চিকেন চাপ বানিয়েছিল। খুব সুন্দর হয়েছিল বিরিয়ানি আর চিকেন চাপ। তারপর জমিয়ে আড্ডা গল্প সবকিছুই হলো। আমরা এসেছিলাম সুস্মিতা দিদির বাড়িতে, মিট হলো, গল্প হলো, আড্ডা হলো। এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার নাম্বারটা আমার সেভ করা হয়নি। তো যাই হোক, দারুণ মজা হয়েছে, ইভিনিংটা দারুণ কেটেছে। ডিনার করে পেট ভর্তি করে একদম বাড়ি যাচ্ছি আমরা। তো চলো, এটাই তো লিফট। তো আমরা বেরিয়ে পড়েছি। বাইরে একটু ঠান্ডা আছে হালকা হালকা। তো দেখা যাক, চলে যাবো দুজনে মিলে গল্প করতে করতে। তারপরে আমরা চলে এলাম ইউনিয়ন স্টেশন। এখান থেকে আমরা ট্রেনটা নিলাম। ট্রেনে বসে পড়েছি, কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে আর খুব টায়ার্ড লাগছে। ফাইনালি আমরা বাড়ি পৌঁছলাম আর ব্লগটা তাই তোমাদের সঙ্গে শেষ করব বলে চলে এলাম। আর খুব ভালো কাটলো সারাদিন। আর সুস্মিতা দি খুব দারুণ রান্না করেছে, বিরিয়ানি পুরো কলকাতা স্টাইল, একদম খুব ভালো হয়েছে। চিকেন চাপও সঙ্গে ছিল। আর তোমাদের সঙ্গে ক্লিপসগুলো শেয়ার করলাম, তোমরা কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর আরো কয়েকটা ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা ঝটপট করে ওগুলো দেখে নিও। আর অবশ্যই টিউলিপগুলো তো খুবই ভালো লাগছিল। বাকি ভিউগুলো অবশ্যই কেমন লাগলো তোমরা কমেন্টস করো। যাই হোক, চলো আজকে আর ভ্লগটাকে লেন্দি করছি না, এখানেই শেষ করছি। আর খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সুস্মিতা দি আর সোহম দাকে, এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর গল্প আড্ডা তো জাস্ট একদম দারুণ ছিল। আমাদের গল্প আড্ডা ভালো লাগে, তাই না? যে বিশেষ করে কলকাতা মানুষ আর আমাদের মতোই সমবয়সী টাইপের, সেই কারণে মানে বেশ ভালো একটা আড্ডা হলো। মানে এখানে এসে এই টাইপের আড্ডা আমার মানে এই প্রথম হলো বলতে গেলে। যাই হোক, খুব ভালো লাগলো। আর অবশ্যই থ্যাংক ইউ সুস্মিতা দিকে আর সোহম দাকে আবারও। আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো আজকে আর লেট করছি না, এখানেই শেষ করছি ব্লগটাকে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।